মহাভারতের এক উপেক্ষিত মহান নারী চরিত্র হিড়িম্বা। হিড়িম্বা মহাভারত মহাকাব্যের এক নারী চরিত্র। রাক্ষসকুলে তার জন্ম। দুর্যোধন মাতা কুন্তী সহ পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার জন্যে বারণাবত নগরীতে এক যতুগৃহ নির্মাণ করেছিলেন। তারপর পাণ্ডবদের সেখানে থাকার জন্যে পাঠিয়েছিলেন। কিন্তু মহামতি বিদুর এ খবর পাণ্ডবদের দিয়ে দেন। তখন গভীর রাতে নিজেরাই সেই যতুগৃহে আগুন লাগিয়ে পালিয়ে যান। উপস্থিত হন নিকটবর্তী এক জঙ্গলে। সেই জঙ্গলেই বাস করতেন হিড়িম্ব নামে এক নরখাদক রাক্ষস এবং তাঁর বোন হিড়িম্বা। দীর্ঘ সময় পথ চলায় পাণ্ডবেরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। মাতা কুন্তী সহ ভীম ছাড়া অন্যান্য ভাইয়েরা এক গাছের তলায় ঘুমিয়ে পড়ল। ভীম সবাইকে পাহারা দিতে লাগল। রাক্ষস হিড়িম্ব মানুষের গন্ধ পেয়েই খুব চঞ্চল হয়ে উঠল। নরমাংস খাওয়ার লোভে বোন হিড়িম্বাকে কোথায় মানুষ আছে তা খুঁজে ধরে নিয়ে আসতে বলল। হিড়িম্বা সুন্দরী নারী রূপ ধরেন এবং গাছের নিচে পাণ্ডবদের দেখতে পান। কিন্তু দ্বিতীয় পাণ্ডব ভীমকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। ভীমের তপ্ত কাঞ্চন বর্ণের মতো গায়ের রং, আয়ত দুটি চোখ, অজানুলম্বিত হাত, বিষের মতো সবল দুটি কাঁধ, সুপ্রশস্ত বক্ষ দেখে আর চোখ ফেরাতে পারলেন না। তার মনে হলো এই উজ্জ্বল কান্তি সিংহ সদৃশ পুরুষই তাঁর স্বামী হবার উপযুক্ত। নিঃসঙ্গ জঙ্গলে হিড়িম্বার জীবনে এটাই প্রথম ভালোবাসা। তাই শরীর মন সব কিছু ভীমকে উৎসর্গ করে স্বামী হিসেবে পাওয়ার জন্যে তার মন উদ্বেলিত হয়ে উঠেছিল। একজন অনার্য নারী এবং এক আর্য পুরুষের মধ্যে বিবাহ যে অত সহজ ব্যাপার নয় এ কথা সহজ সরল হিড়িম্বার মাথায় ছিল না। সে সরাসরি ভীমকে বিবাহ করার প্রস্তাব দিয়ে বসল। হিড়িম্বা বলল, তারা রাক্ষস, সে তার দাদা হিড়িম্বর আদেশ মতো তাদের ধরে নিয়ে যেতে এসেছে নরমাংস খাবে বলে। হিড়িম্বা পাণ্ডবদের সকলকে নিয়ে সেই বন থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু ভীম রাজি হলো না। ইতিমধ্যে দেরি হওয়ায় হিড়িম্ব নিজেই সেখানে এসে উপস্থিত হলো। বোন হিড়িম্বার আচরণে খুবই রেগে গেল, বোনকেই মারতে উদ্যত হলো। তখন শুরু হলো হিড়িম্ব এবং ভীমের প্রচণ্ড যুদ্ধ। ভীম হিড়িম্বকে মাটি থেকে তুলে আছাড় মেরে হত্যা করেছিল। যুদ্ধের শব্দে মাতা কুন্তী ও অন্যান্য পাণ্ডবদের ঘুম ভেঙে গেল। সহজ সরল হিড়িম্বা মাতা কুন্তীর কাছে ভীমকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেছিল। ভীম নারী ছলনাময়ী বলে রাক্ষসী হিড়িম্বাকেও হত্যা করতে উদ্যত হল। জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির ভীমকে ভর্ৎসনা করে বললেন, কোনো আর্য পুরুষের পক্ষে নারী হত্যা শোভা পায় না। এরপর যুধিষ্ঠির এবং মাতা কুন্তীর ইচ্ছায় ভীমের সাথে হিড়িম্বার বিবাহ সম্পন্ন হয়। তবে শর্ত ছিল ভীম সারাদিন হিড়িম্বার সাথে কাটালেও রাত্রে ভাইদের কাছে ফিরে আসবে এবং সন্তান জন্মাবার পর ভীম আর হিড়িম্বার সাথে কোনো সম্পর্ক রাখবে না। আত্মসম্মান বোধ সম্পন্ন হিড়িম্বা এই অবাস্তব শর্ত মেনে নিয়েছিলেন, কারণ
তিনি জানতেন তিনি অনার্য নারী, তাই পাণ্ডব বংশের প্রথম বধূ হলেও রাজমহিষীর সম্মান তিনি কোনো দিনও পাবেন না। আর জঙ্গল ছেড়ে স্বামীর রাজ্য হস্তিনাপুরে গিয়ে তাঁর বসবাস করা কেউই মেনে নেবে না। এ ব্যাপারে মাতা কুন্তী দেবী হয়তো ভেবেছিলেন হিড়িম্বাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নিলে রাক্ষসদের রাজ্যে তাদের থাকতে কোনো অসুবিধে হবে না। আবার কৌরব পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হলে রাক্ষস সেনাদের সাহায্য পাণ্ডবেরা পাবে। বনে থাকাকালীন পাণ্ডবদের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব হিড়িম্বা আনন্দের সঙ্গে পালন করেছিলেন। কিছুদিন পরেই হিড়িম্বা জন্ম দিলেন এক বিশাল শক্তিশালী পুত্রের। পুত্রকে দেখে হিড়িম্বার মন গর্বে ভরে গিয়েছিল। পুত্রের মাথা ছিল ঘটের মতো এবং চুল ছিল খাড়া। সেই জন্য হিড়িম্বা পুত্রের নাম রেখেছিলেন ঘটোৎকচ। পুত্র জন্মের পর হিড়িম্বা পুত্রকে নিয়ে মাতা কুন্তীর কাছে গিয়েছিলেন আশীর্বাদ নিতে। মাতা কুন্তী আশীর্বাদ করেছিলেন, কিন্তু বংশের প্রথম বধূ এবং নাতিকে বনের মধ্যে ছেড়ে রেখেই ফিরে গিয়েছিলেন। স্বামী বা পিতা হিসেবে ভীমও তাঁর কর্তব্য পালন করেননি। পাণ্ডব বংশের জ্যেষ্ঠ সন্তান হিসেবে ঘটোৎকচই ছিলেন কুরুবংশের প্রথম উত্তরাধিকারী। কিন্তু মাতা হিড়িম্বার সাথে পুত্র ঘটোৎকচও সেই সম্মান থেকে বঞ্চিত হয়েছিলেন। হিড়িম্বা একাই ঘটোৎকচকে মানুষ করেছিলেন। ঘটোৎকচ বিরাট শক্তিশালী বীরে পরিণত হয়েছিলেন। পাণ্ডবরা পাশা খেলায় পরাজিত হয়ে যখন শর্ত অনুযায়ী বনবাসে গিয়েছিলেন, তখন ঘটোৎকচ ও হিড়িম্বার সাথে পাণ্ডবদের সাক্ষাৎ হয়েছিল। পিতা ভীমের কাছ থেকে ঘটোৎকচ অস্ত্রবিদ্যা শিখেছিলেন। সেই সময় ভীম পত্নী হিড়িম্বাকে বলেছিলেন কৌরবদের সঙ্গে যুদ্ধের সময় পুত্র ঘটোৎকচকে আহ্বান করবেন। সেই মতো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলে ভীম ঘটোৎকচকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ডেকে পাঠান। পিতার আহ্বানে সাড়া দিয়ে ঘটোৎকচ 10,000 রাক্ষস সেনা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে প্রচুর কৌরব সেনাকে হত্যা করে কৌরব সেনাদের ছত্রভঙ্গ করে দেন। শেষ পর্যন্ত কর্ণ অর্জুনের জন্যে রাখা একাগ্নি বা এক পুরুষ ঘাতিনী অস্ত্র দিয়ে ঘটোৎকচকে হত্যা করেছিলেন। সেই সঙ্গে শেষ হয়ে যায় হিড়িম্বার একমাত্র অবলম্বন। কুরুক্ষেত্র যুদ্ধে পুত্রদের হারিয়ে কৌরব ও পাণ্ডব রমণীদের শোকগাথা মহাভারতে পাওয়া গেলেও একমাত্র পুত্র ঘটোৎকচকে হারিয়ে মাতা হিড়িম্বার কি হলো সে সম্পর্কে মহাভারতে কিছুই বলা হয়নি। স্বামী ভীম এবং মাতা কুন্তীর কাছে করা শপথ রক্ষার জন্যে একমাত্র সম্বল প্রাণাধিক প্রিয় পুত্র ঘটোৎকচকে কুরুক্ষেত্র যুদ্ধে পাঠাতে দ্বিধা করেননি হিড়িম্বা। অথচ হিড়িম্বার এই স্বার্থত্যাগের প্রশংসা মহাভারতে নেই। হিড়িম্বার আত্মত্যাগ, একা হাতে সন্তানকে বড় করা, কোনো কিছুই মহাভারতে স্থান পায়নি। তাই রাজপুত্রকে বিয়ে করেও হিড়িম্বা শেষ পর্যন্ত একজন সামান্য রাক্ষসী রয়ে গেলেন। ভারতবর্ষের হিমাচল প্রদেশের মানালি নামক শহর থেকে 2 কিলোমিটার দূরে আছে হিড়িম্বা মন্দির। প্যাগোডা আকৃতির হিড়িম্বা মন্দির 4 তলা। এটি আনুমানিক 400 বছরের পুরনো। মন্দিরটি সম্ভবত 1533 সালে রাজা বাহাদুর সিংয়ের আমলে
তৈরি হয়েছিল। মন্দিরের ভিতরে আছে একটি বিরাট কালো পাথর। লোকের বিশ্বাস ওই কালো পাথরের নিচেই ধ্যানে বসতেন মা হিড়িম্বা। মন্দিরের ভিতর রয়েছে এক বিরাট আয়তনের পায়ের ছাপ। স্থানীয় লোকেদের বিশ্বাস সেই পায়ের ছাপ নাকি স্বয়ং মা হিড়িম্বার, এবং মা হিড়িম্বা আপদে বিপদে তাদের রক্ষা করে চলেছেন। নবমী বা নবরাত্রির দিন যখন সারা দেশ মা দুর্গার পুজো করে, তখন মানালি মেতে ওঠে এক রাক্ষসীর আরাধনায়।